রাধে শ্যাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি ব্লগ নিয়ে। তো আমার হাজব্যান্ডের এবার টানা 1 মাস গ্রীষ্মের ছুটি পড়েছে, আর গ্রীষ্মের ছুটিতে বাড়িতে বেড়াতে এসে বাবার বাড়িতেও এসেছি। তো আমার বাবার বাড়িতে অনেক কটা আম গাছ আছে, তো সেখানে এসে কাসন্দি দিয়ে আম মাখা খাবো না, সেটা হতেই পারে না। তাই আজকে আমি আম মাখা করছি। আম মাখার কথা শুনে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় গ্রীষ্মের ছুটিতে আম বাগানে বসে ঝিনুক দিয়ে আম কেটে কেটে আমরা খেতাম। তো সেই কথাগুলো খুবই মনে পড়ে যাচ্ছে, আর ছোটোবেলার স্মৃতিটা পুনর্জাগরণ করার জন্য আজকে হইচই করে আম মাখাবো। তো তোমরা আমাদের সঙ্গে থেকো, তোমাদের কেমন লাগলো বলো। তাড়াতাড়ি চলো আম পাড়া শুরু করি। আম মাখার কথা শুনে মুখে কেমন একটা লালা চলে এসেছে। তো আজকে নিজের হাতেই আম পাড়ছি। আমাদের এগুলো হিমসাগর আম, এমনিতেই মিষ্টি, খুব একটা টক হবে না, তো এগুলোই মাখাবো। তো আমি আর আমার মেজো বোন ছোটো একটা লগা দিয়ে কটা আম পেড়েছি, 2-3টে আম পড়েছে, এগুলোই মাখানো যাক চলো। গাছের টাটকা সতেজ আম দেখতেই খুব সুন্দর লাগছে, আর মাখালে আরও ভালো লাগবে। আমটা প্রথমে খুব সুন্দর করে ধুয়ে নেব। আর ঘরে যেহেতু কাসন্দি ছিল না, তো আমি একটু সর্ষে গুঁড়ো করে কাসন বানিয়ে নেব। সর্ষে গুঁড়ো করে গরম জলের মধ্যে একটু দিতে হবে, আর একটা লঙ্কা চিড়ে দিতে হবে, সাথে একটু লবণ, সামান্য একটু হলুদ। এভাবে খানিকক্ষণ ঢেকে রাখলে কাসন্দি তৈরি হয়ে যাবে। বাড়িতে এভাবেই তৈরি করে আম মাখিয়ে খেতাম। তো প্রথমে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। সব খোসাগুলো ছাড়ানো হয়ে তারপরে আমগুলো আমি কুচি কুচি করে কাটবো। তো এসব কাজে আমার সাহায্য করছে আমার 2টো বোন, আমার মেজো বোন আর ছোটো বোন, আর আমি করছি, ওরা আছে সাইডে। আর আম দিয়ে কিন্তু আমি বিভিন্ন রকম আচার তৈরি করতে পারি, প্রায় 4-5 রকম আচার তৈরি করতে পারি। তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো, তোমাদের অবশ্যই দেখাবো সুযোগ করে। আমগুলো লাল হয়ে উঠেছে, এই সামনেই জ্যৈষ্ঠ মাসেই পেকে যাবে, আর এখন খুবই মিষ্টি হয়ে গেছে, একটুও টক নেই। আমি তো মাখাতে মাখাতেই খেয়ে ফেলছিলাম। তো বন্ধুরা, আমাদের আম কাটা হয়ে গেছে, এখন আমরা আমটা মাখিয়ে নেব। একটু লবণ দিয়ে ভালো করে চটকে চটকে আমটা আরও গুঁড়ি গুঁড়ি করে নেব, এতে আমটা আরও নরম হয়ে যাবে, খেতেও টেস্ট লাগবে, লবণটা ওর মধ্যে ভালো করে ঢুকবে। তো লঙ্কাটা ভালো করে পিষে দেব, এবং সামান্য একটু চিনি দিয়ে দেব, আর একটু কাসুন্দি দিয়ে দেব। এবার ভালোভাবে চটকে নিলেই হয়ে যাবে। তো ফাইনালি আমাদের আম মাখা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে, এবং ফ্লেভারটাও খুব ভালো, আর খেতে তো অসাধারণ হয়েছে। আমি তো আগে থেকেই খাওয়া শুরু করেছি। তো বন্ধুরা, বাবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আম মাখার ভিডিওটা শেয়ার করলাম, এবং খুব মজাও করে খেলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, এবং আমার ভিডিওটাকে লাইক করো, আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।